মালাকুল মৌত আজরাইল যার জান কবজ করবে নিকৃষ্টভাবে, নাফরমান পাপীর জান কবজ করবে আজরাইল অত্যন্ত নির্মমভাবে ছিঁড়ে ফেলবে। তাফসীরের মধ্যে হাদিসে আছে, নবীজি বলছে নাফরমান পাপীর কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে আজরাইল। আর রুহুটা তখন কণ্ঠনালী, এখানে আইসা আটকায়া যাবে, আর বের হইতে চাইবে না, ভিতরেও নামবে না। এই ছটফট কঠিন অবস্থায় আজরাইল এই কণ্ঠনালীর থেকে ছিঁড়ে তুলা যেমনে ছিঁড়ে, অথবা কাবাবের শিক থেকে কাবাব যেমনে ছিঁড়ে, অথবা ভেজা তুলা যেমনে খুলে টেনে খুলে, অথবা ব্যান্ডিজের তুলা যেভাবে খুলে টেনে ছিঁড়ে, খোদার কসম নবী বলছে নাফরমানের রুহুটা এভাবে টাইনা ছিঁড়া বাইর করবে। আল্লাহ বলেন এমন নিকৃষ্ট মৃত্যু কেন হলো? আল্লাহ কোরআনে বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই বেঈমান আমি আল্লাহরে মানে নাই, নামাজ পড়ে নাই। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ বলেন সেদিন সব মানুষ ডাকাডাকি করবে, সবাই বলবে আত্মীয় স্বজন, রাক মানে ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ঝাড়ফুঁক করা ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো। কিন্তু নাফরমান বান্দা বুঝে ফেলবে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আজ তাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। আজ নাফরমান বুঝে ফেলবে আজ তাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, আল্লাহ বলেন ভয়ে আতঙ্কে নাফরমানের দুইটা পাও এমনি একটার সাথে আরেকটা মিলে যাবে, কিন্তু পাওটা যে নড়াবে এই সাহস হবে না। ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক, আল্লাহ বলে বান্দা আজ কেবল তোমার গন্তব্য তোমার রব আল্লাহর কাছে, আর কোথাও থামবা না বান্দা, আর কোথাও আশ্রয় মিলবে না। আজ তোমার আল্লাহর কাছেই যেতে হবে, আল্লাহর কাছেই ফিরতে হবে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন নাফরমান বান্দার কণ্ঠনালীতে, হুলকুম মানে কণ্ঠনালী, রুহুটা যখন আইসা আটকায়া যাবে, আত্মীয় স্বজন চারদিকে তখন দেখতে থাকবে, আমি আল্লাহ তখন সামনেই থাকব। আল্লাহ তখন বলেন বান্দা এতদিন যাবৎ যারা আমার নাফরমানি আর অহংকার করে আমার অবাধ্যতা করে জমিনে বড়াই করেছিলে, তোমরা যারা ভেবেছো কবর হবে না, মৃত্যু হবে না, আখিরাত হবে না, আজকে আমি আল্লাহর সামনে আছি, তোমরাও আছো। তোমাদের ক্ষমতা থাকলে আমি ফয়সালা দিলাম, আমি এখন এরে নিয়ে যাব মৃত্যুর দিকে, কবরের দিকে। তারজিউনাহা, তোমাদের ক্ষমতা থাকলে তোমরা তাকে ফেরত দাও, তারে দুনিয়ায় রেখে দাও। তোমার আব্বার রুহু তুমি রেখে দাও, তোমার দাদার রুহু তুমি রেখে দাও। হ্যাঁ, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। বলো না বান্দা কেমনে ফেরত দিবা, কেমনে? হ্যাঁ, চলো ভাই বাবা, আখেরাত ভাবে না, আখেরাত। সময় বদলাবে, ক্ষমতা বদলাবে, দেশ বদলাবে, রাস্তা ভাঙবে, রাস্তা ঠিক হবে, বাজারে পণ্য আসবে, বেচা বিক্রি হবে, আলো উঠবে, অন্ধকার আসবে, রাত আসবে, দিন আসবে, সকাল হবে, দুপুর হবে, শনিবার হবে, রবিবার হবে, জানুয়ারি হবে, ফেব্রুয়ারি হবে। কিন্তু এই কায়নাত
আরও হয়তো থাকবে, কিন্তু আমি একদিন থাকব না। আল্লাহ বলে মানুষদের মধ্য থেকে যারা বেহুদা কথা, লাহওয়াল হাদিস, অনর্থক কথা, তাফসিরের মধ্যে আছে গান, বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, মজাক, ফালতু বিনোদন, বেহুদা সময় অপচয়, অনর্থক হাসাহাসি, অট্টহাসি, উল্লাস, এই জাতীয় যাবতীয় বিষয় যারা, আল্লাহ বলছেন আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য মূর্খতাবশত যারা নিজেদের জীবনে সংগ্রহ করে, আল্লাহ বলেন, এবং আমার দ্বীনকে যারা এর কারণে উপহাস করে, ইসলামকে, দ্বীনকে, শরীয়তকে, তা আল্লাহ বলেন আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি অত্যন্ত লজ্জাজনক, অপমানকর, নিকৃষ্ট আযাব। এই লাহওয়াল হাদিস, এই জন্য দোস্ত এটা কোনোভাবেই হইতে পারে না। একজন মোমেন, একজন মুসলমান, একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তোমরা যারা কিশোর, যুবক, নওজোয়ান, তুমি পূর্ণ সুস্থ, তুমি বৃদ্ধের চাইতে সুস্থ, তুমি ছোট বাচ্চার চাইতে বেশি সুস্থ। কোনো মানুষের শরীরের সকল অঙ্গের পূর্ণ শক্তি, সামর্থ্য আল্লাহ যৌবনকালে দেয়। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কোরআনে বলছে সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মায়ের পেট থেকে একটা তিফল, বাচ্চা হিসাবে বের করে আনি, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে ধীরে ধীরে পূর্ণ শক্তি আমি আল্লাহ পর্যায়ক্রমে পৌঁছিয়ে দেই, আর সেটাই যৌবন, সেটাই যৌবন। এই জন্য চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, ভিতর বাহির, বুদ্ধি, বিবেক, শক্তি, সামর্থ্য, হিম্মত, পরিশ্রম করার মানসিকতা, সমস্ত যোগ্যতা, একটা মানুষের কাছে যা চাওয়া হয়, একটা মানুষের কাছে যা কামনা করা হয়, তার সব কিছু কেউ পূর্ণ করতে পারে, সেটা যৌবনকাল। এই পৃথিবী তোমার কাছে যা চায়, এই পরিবার যা চায়, সংসার যা চায়, আল্লাহ যা চায়, রসুল যা চায়, কোরআন যা চায়, ইসলাম যা চায়, আখিরাতের জন্য যা চায়, সব কিছু কেউ যদি পূর্ণ মাত্রায় করতে পারে, সেই সক্ষমতার বয়স যৌবনকাল। যৌবনকাল এই সময়টার মধ্যে যেই অপদার্থ, অকর্মণ্য জীবনটা, শুধুই একটা মোবাইল, একটা নারী, একটা মেয়ের হারাম প্রেম, একটা মোটরসাইকেল, সমবয়সী কিছু অসৎ বন্ধু, এর আড্ডায় ঘন্টার পর ঘন্টা যে শেষ করে দিল, আল্লাহর কসম, এটা কোনো মানুষও না, মানুষের জাতও না, এটা পদার্থও না, অপদার্থও না, এটা প্লাস্টিকও না, হাফ প্যানও না, এটা কোনো জাতের না, এটা কিছুই না। বলে হেতে কিতা, হেতে কিচ্ছুই না, লাইসা বিষয়, এটা কোনো কিছুই না, এটা মানুষও না, ফায়জামাও না। আমাকে এক হুজুরে এটা রাগ করলে বলতে হবে, তুই বেটা কোনো মানুষও না, ফায়জামাও না বেটাতে। যার পূর্ণ শক্তি, সে দুনিয়াও গড়বে, আখিরাতও গড়বে। এই জন্য বললাম, আমি শুরুতে কথার প্রসঙ্গে এটা বল, এই শুধু একটা বক্তা দেখলে দৌড় দৌড়, মানুষ দেখলে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মা 1000 মানুষ দৌড় দিস, ভিডিও, তাড়াতাড়ি ভিডিও করো। পাগল, একটা মানুষ মুমূর্ষ, তোর মাথায় শয়তান বুঝি পেশাব করছে যে একটা আহত মানুষের ভিডিও করতে বলছে? হ্যাঁ, তোরে কি শয়তান মুছছে তোর মাথায় বেটা? তোর আকলের দেমাগের মধ্যে কি শয়তান পেশাব করছে বেটা? তোর বিবেকে দূর কুলাইল না? একটা গাড়ি পুড়ে যাচ্ছে, এর দায়িত্ব হলো এটা ভিডিও করা। একজন মানুষ মুমূর্ষ, এর দায়িত্ব হলো এটা ভিডিও করা। বেঈমান আজকে এই এক লোভ দিয়ে দিছে যে ভিউ বাড়াও, মানুষকে দেখাও, নিজেকে পরিচিত করো। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাপ, আমি প্রথমে এটা বললাম, আত্ম উপলব্ধি বহুত বড় নিয়ামত, অর্থাৎ নিজের মধ্যে উপলব্ধি হওয়া, আমি কি করছি, আমি কি করছি। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার দিলকে জিজ্ঞেস করো, তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো, তোমার বিবেককে প্রশ্ন করো।
বিভিন্ন সিএনজির পিছনে, গাড়ির পিছনে লেখা থাকে। আমি দেখছি অনেক মানুষের বিবেক সর্বোচ্চ আদালত, অর্থাৎ তোমার বিবেকের দংশন। তাকায়ও না ভাই, এদিকে তাকাবে না কোনো দিক, সবাই বাহিরওয়ালা বাহিরের ফিকির করবে, যে পরে আসবে সে বসার চিন্তা করবে, সব গুছাইয়া পারা যাবে না। কথা বুঝেন নাই? আপনারা বসছেন, আপনারাই শুনেন, যার পরে আসবে সে তারটা ব্যবস্থা করবে, ওরটা চিন্তা করবো কোরআন দিয়ে বইব। তা এই জন্য বললাম, আমি আমার প্রথম কথা এটা আমার জন্য, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, যেই কাজের কোনো অর্থ নাই সে কাজ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজির কয়েকটা হাদিস আছে যেই হাদিসগুলোর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরা জিন্দিগির খোলাসা, মানে নবীজির 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলছেন সমস্ত কথার সারাংশ, সার নির্যাস স্বরূপ কয়েকটা হাদিস আছে, যেটা মুহাদ্দিসিনে কেরাম নির্ধারণ করছেন। কেউ বলছেন 4টা, কেউ বলছেন 5টা, যে নবীজির সব কথার খোলাসা। এর মধ্যে একটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমানের ইসলামী জীবন পুরাপুরি সৌন্দর্যমণ্ডিত হবে তখন যখন সে সিদ্ধান্ত নেবে একটা বিষয়, যে তারকুহু মা লা ইয়ানি, যেই কাজের কোনো অর্থ নাই, যেই কথার কোনো প্রয়োজন নাই, অর্থ নাই, ফায়দা নাই, সে তা ছেড়ে দিবে। এটা যদি কেউ পূর্ণ সিদ্ধান্ত নেয়, আল্লাহ রসুল বলেন তার পুরা ইসলামী জিন্দিগি সুন্দর হয়ে গেল। এই কথা, এটা আমাকে এটা ভাবতে হবে 1 সেকেন্ড, আমি এটা কেন করব? আমার এর দ্বারা দুনিয়ার অর্জন কি, আমার আখিরাতের অর্জন কি? দুই দিকে ভাবতে হবে, এটা জরুরি। আমাকে এটা অনুপলব্ধি করতেই হবে আমি এটা কি করছি। এতটুকু বুঝ বহুত বড় নিয়ামত, যে আমার ভিতরে উপলব্ধি আসা, আমি কি করছি। যাবতীয় অনর্থক কথা, অনর্থক কাজ ছেড়ে দাও। এজন্য দোস্ত, আমি অনুরোধ করলাম, আমার বলার উদ্দেশ্য হলো, আমি এই মাহফিল শুনছি, সাইফুল ভাই আমার দাওয়াত দেওয়ার সময় বলছে, হুজুর ওরা অনেক কষ্ট করে, অনেক সুন্দর একটা মাহফিল করে। আমারে মৌলানা হাসান জামিল সাহেব, ওনার সাথে আমি কয়েকদিন আগে এমনি মোবাইলে রাত্রে অনেকক্ষণ কথা বলছি, তো কথার প্রসঙ্গে এই মাহফিলের কথা আমি ওনার কাছে বলছি যে আমার ওইদিকে মাহফিল আছে 16ই ডিসেম্বর দিন। তখন উনি বলছেন, হ্যাঁ মৌলানা, এটা খুব সুন্দর মাহফিল, ওরা ভালো আয়োজন করে, সুন্দর আয়োজন করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একজন আলেমে দ্বীন প্রশংসা করছে, এটা তো একটা ভালো দিক। তাহলে অতএব এই সৌন্দর্যটা যেন ফায়দা হয়, উপকার হয়, উম্মতের কলিজায় যেন অনুভূতি জাগে। আমার এই কথাটাই প্রথম বলছিলাম, আমার ওয়াজের জন্য না, বরং সবগুলো এখানে সব বুজুর্গ ওলামায়ে কেরাম, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, এখানে ওনাদের নাম আছে। আল্লাহ সবাইকেই আসার তৌফিক দান করেন। তাইলে আমার বলার উদ্দেশ্য ভাই, আমার যেন অর্জন হয়, উপদেশ হাসিল হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহই কোরআনুল কারীমের এই আয়াতগুলো বিস্তারিত নাজিল করেছি। কেন? আল্লাহ নিজে বলেন, বান্দা শোনো, কেন নাজিল করেছি? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাকুম তাযাক্কারুন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলে, বন্ধু শুনেন, আমি যে বিভিন্ন নবীর ঘটনা, জাতির ঘটনা, এই গল্প কোরআনে বললাম, নূহ নবীর, মূসা, ঈসা, ইব্রাহিম, ইউসুফ, ইয়াকুব, নমরুদ, কারুন, ফেরাউন, এই যে জাতির কাহিনীগুলো, ব্যক্তির ঘটনাগুলো, অনুগত, অবাধ্য,
তাদের কাহিনীগুলো ঘটনাবলী কেন বললাম কোরআনে? শুধুমাত্র অবসর টাইমে গল্প করার জন্য, বিনোদনের জন্য, কিচ্ছা কাহিনী শুনবার জন্য না, না। আল্লাহ বলেন ইবরাতুল্লি উলিল আলবাব, প্রতিটা বুদ্ধিমান বিবেকবান মানুষ যেন ইবরত উপদেশ হাসিল করে। এই জন্য ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ কোরআনে বলেন, বন্ধু আমি যে ঘটনাগুলো আপনার কাছে বলেছি এগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান। কেন? যেন তারা ফিকির করতে পারে, ভাবতে পারে। আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালারা, চক্ষুষ্মান মানুষ, তোমরা ভাবো, ভাবো আমার কথার থেকে ভাবো বান্দা। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেকবান বুদ্ধিমানরা তোমরা ভাবো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই আমার কোরআন থেকে যারা বিবেকবান তারা উপদেশ গ্রহণ করবে। এভাবে কত আয়াত, লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমার বান্দারা যেন আমাকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। তাইলে এটা খামখেয়ালি না। ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলছে, বন্ধু আপনার সাহাবীদের দিকে তাকায় দেখেন, আমার কোরআন যখন তারা আপনার জবান দিয়া শুনে প্রত্যেকের চোখ দিয়ে অঝোর ধারায় তখন পানি ঝরতে থাকে। কোরআন শরীফের আয়াত। আল্লাহ সাক্ষ্য দিছে সাহাবাদের যে আমার সাহাবাদের কলিজায় আমি আল্লাহ এমন ঈমান দিছি, আমার বন্ধুর জবান দিয়া আমার কোরআন যখন শুনে চোখ দিয়ে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন আমার কোরআনের বৈশিষ্ট্য এটা, আমার কোরআনের এটা বৈশিষ্ট্য যে আমার কোরআন যখন কেউ শুনবে তো যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তার শরীরের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যাবে, কাঁপতে থাকবে, আর সে আল্লাহর কোরআন শুনতে শুনতে তার সারা দেহ এবং অন্তর আমি আল্লাহর জন্য সেজদায় নুয়ে পড়বে। আবিসিনিয়ার বাদশাহ, হাবাসার বাদশাহ নাজ্জাশী, এই বাদশার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন পড়ে শুনাইছিলেন। সে তখন ছিল খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। তখন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে এই আয়াতগুলো যখন শুনাইছে, তখন আমরা কিতাবের মধ্যে পড়ছি খ্রিস্টান বাদশাহ অঝরে কাঁদতেছিলেন আর ওনার দাড়ি পর্যন্ত ভিজে গেছে। এরপরে মানে একটা ঘাসের টুকরা অথবা নিচের থেকে একটা মাটির টুকরা হাতে নিয়ে বাদশাহ বলছে যে আল্লাহর কসম, আমার জাতি মুহাম্মদের কোরআন, এই সাহাবা, এই ব্যক্তির মুখ থেকে আমি এখন যা শুনলাম, আর ঈসা নবীর ব্যাপারে এই কোরআন যা বলেছে আমাদের নবী ঈসা এর অতিরিক্ত এই মাটির সমান মর্যাদাও কিছু না। যা বলেছে কোরআন মুহাম্মদের অতটুকুই তিনি, এর বেশি কিছু না। কোরআন তার চোখ দিয়ে পানি নামায় দিছে। মক্কার কুরাইশদের বড় সর্দার আবু জেহেল, আবু লাহাবেরও সিনিয়র ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। এ ছিল বুড়া, বুড়া শয়তান, মানে বুড়া বা মুশরিক, বয়স্ক। কিন্তু এ গেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রলোভন দিতে যে বাতিজা আসলে কি, তুমি যে এই যে সমাজটার মধ্যে নতুন করে এই দাওয়াত দিয়ে একটা ফেঁস লাগাই দিলা, এলাকাটার মধ্যে একটা সেরাবেরা বানাই লাইলা, মানুষটার মধ্যে একটা বেজাল লাগাই দিচ্ছ, ঘটনাটা কি? আসলে তোমার উদ্দেশ্য কি? আমি মুরব্বী, তুমি বাতিজা আমার কাছে মূল ঘটনাটা বলো। ওয়ালিদ বলছে, তাকে 3টা প্রস্তাব দিছে যে মোহাম্মদ তুমি কি সুন্দরী নারী চাও? তাহলে যে পরিমাণ দরকার আমি দেব আমরা। তুমি কি ক্ষমতা চাও? গোটা মক্কার ক্ষমতা আমি তোমাকে দেব। তুমি কি সম্পদ চাও? তো গোটা মক্কার সবচেয়ে বেশি সম্পদ আমি তোমার হাতে তুলে দেব। আসলে কি তোমার? আল্লাহর নবী বললেন, চাচা আপনার কথা শেষ? তো ওয়ালিদ বলল, হ্যাঁ শেষ। তো আল্লাহর নবী বললেন যে এই মাত্র আমার উপরে আল্লাহর কিছু কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমি সেগুলো আপনার একটু শুনাই। তো নবীজি শুনাইলেন সূরা নাহাল
সূরা নাহাল থেকে কিছু আয়াত তখন নাজিল হয়েছিল। আল্লাহ নবী যখন তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর কসম এই ওয়ালিদ ইবনে মুগীরা কালেমা পড়ে নাই, কিন্তু এরপরে আর একটা শব্দ বলে নাই, বরং মাথাটা নিচের দিকে নোয়াইয়া মক্কার কুরাইশদের কাছে গিয়ে বলছে, হে কুরাইশরা, আল্লাহি ইন্না ফিহি লাহালাওয়া, আল্লাহর কসম মুহাম্মদ যে কোরআন পড়ে এটা খুব মিষ্টি, খুব মজাদার, খুব মজাদার। ওয়া ইন্না আলাহা লামুসমার, এই এর শ্রেষ্ঠত্ব মানে এই কোরআনের বাণী বাড়তে বাড়তে সারা পৃথিবীতে একদিন এটার ফল হবে, এটার সাফল্য পৃথিবীময় ছড়িয়ে পড়বে, তোমরা পারতা না তারে বিরোধিতা করো। কোরআন জিন্দগি বদলাইছে, কলিজা বদলাইছে বেটা। মুসলমান আমাদের দিল নড়ে না, দিল নড়ে না। আমরা বসে আছি, কেউ সুরের পাগল, কেউ হুঙ্কারের পাগল, কেউ ঝংকারের পাগল। এই বক্তার সুর ভালো, ওই বক্তার হুঙ্কার ভালো, ওই বক্তা কানলে ভাল লাগে, ওই বক্তা চিৎকার দিলে ভাল লাগে, ওই বক্তা আপনার আশাইলে ভাল লাগে। আরে আব্বা, এর দ্বারা অর্জন কি? এর দ্বারা অর্জন কি? এক এক বক্তার এক এক তামসা দেখলে তো কোনো ফায়দা নাই। আখেরাত মনে পড়ছে কিনা, কবরের কথা মনে পড়েছে কিনা, জাহান্নামের কথা মনে পড়ল কিনা, কলিজার ভিতরে দরদ আসলো কিনা, আমি আমার অবস্থান থেকে আমার আল্লাহর কথা মনে পড়ল কিনা, এটা দেখার বিষয়। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন, বিখ্যাত হাদিস। তিনি বলেন, এতে আমাদের অবস্থা কি হলো? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ শুনে আমাদের চোখ থেকে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো, চোখে পানি আসলো। তাহলে আমরা বুট খাইতে খাইতে ওয়াজ শুনি, এটা মনোযোগ হইল? বলেন ইনসাফ কি বলে? চটপটি খাইতে খাইতে ওয়াজ শুনেন, জোরে চিৎকার দিলে, হ্যাঁ হুজুর গরম, দৌড়তে দৌড়তে সাইয়াই কি কারবারটা কি লাগছে মনো ফিটাফিটি, বুঝছেন না কথা? স্লোগান উঠছে, আরে দৌড়তে বেড়া, বিরাট ঘটনা মনো, আইয়া দেহে চিৎকার দিছে, এই শেষ। এতটুকুই এই অর্জন মিয়া। আখেরাত মনে পড়তে হবে, কবরের কথা মনে পড়তে হবে, জাহান্নামের ভয় আসতে হবে, জান্নাতের আগ্রহ তৈরি হইতে হবে, হৃদয় নড়তে হবে, কলিজা নড়তে হবে। আমরা কিতাবে পড়ছি, আমার কাছে কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এই নামে একটা আরবি কিতাব। এই কিতাবের মধ্যে আছে একজন বিখ্যাত বুজুর্গ হযরত আলী ইবনুল ফুজাইল রাহিমাহুল্লাহ একদিন রাত্রিবেলা আল্লাহর কোরআনের আয়াত পড়তেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই আয়াত আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা আমার একজন একজন বান্দা আমার সামনে এনে দাঁড় করাও, আজ আমি আল্লাহ আমি আমার বান্দাকে জিজ্ঞেস করব। একজন একজন করে আল্লাহ জিজ্ঞেস করবেন। আব্বা আল্লাহ নিজে বলবেন, বান্দা আমার 60 বছর আমার হিসাব দাও, আমার 40 বছর আমার হিসাব দাও, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব দাও, আমার একটা একটা ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাব দাও, আমি যেই চোখের পলক দিছি চোখের পলকের হিসাব দাও, আমার খাবারের এক এক লোকমার হিসাব দাও, আমার এক এক ঢোক পানির হিসাব দাও, বান্দা আমার দেওয়া রাত দিনের হিসাব দাও। তুমি একবার ইনসাফ করে বলো, বান্দা এই সৃষ্টির এত কিছু দিয়ে আমি আল্লাহ কেন তোমার কাছ থেকে একটা সেজদা পেলাম না? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি পায়ের নিচের জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলো পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে আমি আল্লাহ কি ঢেকে দেই নাই? আমি কি সকালবেলার একটা আলোকিত দিন তোমার জন্য এনে দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? আমি কি একটা সূর্য আমি কি জ্বালিয়ে দেই নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফুল ফসল খাদ্য তোমার জন্য উৎপন্ন করি নাই? আমার বান্দা, এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না?
একটা সেজদাও দিবা না আমারে? আহা, 365 দিন খোদার 1 বছর যায়, কোনো দিন ফজরের নামাজ পড়ে না। মানুষ নামের যেই জানোয়ার, এটা তো মানুষ নামের জানোয়ার, মানুষ নামের চতুষ্পদ জন্তু, যেই জানোয়ারের 365 দিনে কোনো দিন ভোর হয় না। মানুষ নামের এই জানোয়ারের কোনো দিন ভোর হয় না। এই জানোয়ার জানে না ভোরের আলো কখন ওঠে। এই জানোয়ার জানে না ভোরের মুয়াজ্জিন কি বলে। এই জানোয়ার জানে না এই পৃথিবীর ভোরের কোটি কোটি পাখি কিচির মিচির করে কি পরিমাণ ডাকে। আস্তাগফিরুল্লাহ। 365 দিনে বেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না। ওই মানুষটাকে দেখতে আমার মন চায় যে হায় হায় নাফরমান, তুমি এত বড় নাফরমান কেমনে হইলা? তোর মা কি তোরে কোনোদিন বলে নাই? তোর বাবা তোকে কোনোদিন বলে নাই? তোকে এই পৃথিবীর কেউ মনে করায় নাই 1 বছরে যে তুই মুসলমানের বাচ্চা? আহা, এ কেমন আশ্চর্য! এ কি অবাক করা বিষয়! আশ্চর্য বিষয়, আশ্চর্য। এটা আশ্চর্য বাবা, এটা আশ্চর্য, এটা অবাক করা বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতা চিৎকার দিয়ে বলবে নাফরমান, জাহান্নামে আসলি কেন? জাহান্নামী নাফরমান 1 নম্বরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আজরাইল, মালাকুল মউত আজরাইল যার জান কবজ করবে নিকৃষ্টভাবে, নাফরমান পাপীর জান কবজ করবে আজরাইল অত্যন্ত নির্মমভাবে ছিঁড়ে ফেলবে। তাফসীরের মধ্যে হাদিসে আছে নবীজি বলছেন নাফরমান পাপীর কলিজা থেকে রূহটা টান দিয়া ছিঁড়ে ফেলবে আজরাইল। আর রূহটা তখন কণ্ঠনালী এখানে এসে আটকায় যাবে, আর বের হইতে চাইবে না, ভিতরেও নামবে না। এই ছটফট কঠিন অবস্থায় আজরাইল এই কণ্ঠনালীর থেকে ছিঁড়ে তুলা যেমনে ছিঁড়ে, অথবা কাবাবের শিক থেকে কাবাব যেমনে ছিঁড়ে, অথবা ভেজা তুলা যেমনে খুলে টেনে খুলে, অথবা ব্যান্ডিজের তুলা যেভাবে খুলে টেনে ছিঁড়ে, খোদার কসম নবী বলছে নাফরমানের রূহটা এভাবে টাইনা ছিঁড়া বাইর করবে। আল্লাহ বলেন এমন নিকৃষ্ট মৃত্যু কেন হলো? আল্লাহ কোরআনে বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই বেঈমান আমি আল্লাহরে মানে নাই, নামাজ পড়ে নাই। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ বলেন সেদিন সব মানুষ ডাকাডাকি করবে, সবাই বলবে আত্মীয় স্বজন, রাক মানে ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ঝাড়ফুঁক করার ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো। কিন্তু নাফরমান বান্দা বুঝে ফেলবে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আজ তাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। আজ নাফরমান বুঝে ফেলবে আজ তাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, আল্লাহ বলেন ভয়ে আতঙ্কে নাফরমানের 2টা পাও এমনি একটার সাথে আরেকটা মিলে যাবে, কিন্তু পাওটা যে নড়াবে এই সাহস হবে না। ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক, আল্লাহ বলে বান্দা আজ কেবল তোমার গন্তব্য তোমার রব আল্লাহর কাছে, আর কোথাও থামবা না বান্দা, আর কোথাও আশ্রয় মিলবে না। আজ তোমার আল্লাহর কাছেই যেতে হবে, আল্লাহর কাছেই ফিরতে হবে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম
وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين আল্লাহ বলেন নাফরমান বান্দার কণ্ঠনালীতে হুলকুম মানে কণ্ঠনালী, রুহুটা যখন আইসা আটকায়া যাবে, আত্মীয় স্বজন চারদিকে তখন দেখতে থাকবে, আমি আল্লাহ তখন সামনেই থাকব। আল্লাহ তখন বলেন, বান্দা এতদিন যাবৎ যারা আমার নাফরমানি আর অহংকার করে আমার অবাধ্যতা করে জমিনে বড়াই করেছিলে, তোমরা যারা ভেবেছো কবর হবে না, মৃত্যু হবে না, আখিরাত হবে না, আজকে আমি আল্লাহর সামনে আছি, তোমরাও আছো। তোমাদের ক্ষমতা থাকলে আমি ফয়সালা দিলাম, আমি এখন এরে নিয়ে যাব মৃত্যুর দিকে, কবরের দিকে। তারজিউনাহা, তোমাদের ক্ষমতা থাকলে তোমরা তাকে ফেরত দাও, তারে দুনিয়ায় রেখে দাও। তোমার আব্বার রূহ তুমি রেখে দাও, তোমার দাদার রূহ তুমি রেখে দাও, দাও। হ্যাঁ, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। বলো না বান্দা, কেমনে ফেরত দিবা? কেমনে? হ্যাঁ, চলো ভাই বাবা, আখেরাত ভাবে না, আখেরাত। সময় বদলাবে, ক্ষমতা বদলাবে, দেশ বদলাবে, রাস্তা ভাঙবে, রাস্তা ঠিক হবে, বাজারে পণ্য আসবে, বেচা বিক্রি হবে, আলো উঠবে, অন্ধকার আসবে, রাত আসবে, দিন আসবে, সকাল হবে, দুপুর হবে, শনিবার হবে, রবিবার হবে, জানুয়ারি হবে, ফেব্রুয়ারি হবে। কিন্তু এই কায়নাত আরও হয়তো থাকবে, কিন্তু আমি একদিন থাকব না। আমি আর তুমি একদিন থাকবো না বাপ। আমার মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে পৃথিবী অনেক কিছু হলেও আমার কি? আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি মঙ্গল গ্রহেও চলে যায়, আমার কি? হ্যাঁ, দুনিয়া উন্নতি হইয়া যদি সবাই চাঁদের দেশেও ঘরবাড়ি করে, আমার কি? আমি তো নাই, আমি তো নাই। আখেরাত বললে জীবনের অর্থ থাকে না বাপ। আমার এই ছোট্ট বুঝ, এটা আমি কম বুঝি, অল্প বুঝি, বাকি আমি এটা বুঝছি যে আমার আখেরাতি জীবন, আখেরাতের জন্যই বেঁচে থাকা, আখেরাতের জন্যই হায়াত পার করা। আমাকে আখেরাতে যেতে হবে এই দুনিয়ার উর্ফে দিয়া, এই জন্য যাইতেছি। আমাকে কবরের দিকে যাইতে হবে এই রাস্তা দিয়া, পৃথিবীর উপর দিয়া, এই জন্য দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন, মালি ওয়ালিদ দুনিয়া ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? আমার সাথে দুনিয়ার সম্পর্ক হলো ওই মুসাফিরের মতো যে অনেক দূরে কোথাও সফরে রওনা দিছে। নবী বলেন, পথিমধ্যে প্রচণ্ড গরমের কারণে মুসাফির একটা গাছের নিচে একটু বিশ্রামের জন্য, ঠান্ডা বাতাসের জন্য একটা গাছের নিচে বসছে। কিছুক্ষণ ঠান্ডা বাতাস খেয়ে এরপরে আবার মুসাফির গাছটাকে গাছের জায়গায় রাইখা আপন গন্তব্যে রওনা দিছে। আল্লাহর নবী বলেন, আমি ঠিক এরকম, আমি তো রওনা দিছি আখিরাতের দিকে, আমি তো রওনা দিছি হাসরের মাঠের দিকে। মাঝখানে কিছুক্ষণের জন্য দুনিয়ায় আমারে একটু অবস্থান করতে দিছে, আবার দুনিয়ার জায়গায় রাইখা আমি কবর দেশেই চলে যাচ্ছি। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা।
ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে কেবল জীবন। এজন্য জীবন কোথায়? আখিরাতে। জীবন কোথায়? বেঁচে থাকার সার্থকতা কখন? আখিরাতে। আর জীবনের মজা হবে সেদিন, জান্নাত মিলবে যেদিন। রং তামাশার মজা হবে সেদিন, আনন্দ ফুর্তির সার্থকতা হবে সেদিন। আজ তো সব কিছুতেই পেরেশানি। এই সুন্দর হাসি বউ, আবার কয় পেট ব্যথা। ছোট বাচ্চা খুব হাসতেছে, মজা করতেছি, হঠাৎ করে বলে আব্বু পেটে ব্যথা। দামি গাড়ি, হঠাৎ করে বলে যে চাক্কা পাংচার। সব কিছুতেই পেরেশানি, ভয়, আতঙ্ক, অসুস্থতা, মৃত্যু, অ্যাক্সিডেন্ট আমারে যেন তাড়া করে ফিরে, আমাদের পিছনে যেন আমাদেরকে তাড়ায়। হ্যাঁ, সারাক্ষণ যেন পিছনে কে যেন একজন আমাকে নিয়ে আছে, যে মৃত্যু তোমার পাশে, অসুস্থতা তোমার পাশে, অ্যাক্সিডেন্ট তোমার পাশে, রোগ ব্যাধি তোমার পাশে। তো আর এটা সুখ কিসের? এটার সুখ কিসের? এটার আনন্দ কিসের? আনন্দ কিসের? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সমস্ত নওজোয়ান, সমস্ত কিশোর, মুসলমানের 30 বছরের নিচে তোমরা যারা সন্তান, দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি আল্লাহর দিকে ফেরো। ইনশাআল্লাহ মনে রাখো, এখন যাদের বয়স 14, 16, 18, 20 বছর, 20-22 বছর, ইনশাআল্লাহ যদি তোমরা আল্লাহর দিকে ফেরো, যদি তোমরা নামাজ পড়ো, যদি তোমরা ফজরের নামাজ পড়তে পারো, যদি তোমরা খোদার কসম আল্লাহকে ধরে রাখতে পারো, ইসলাম ধরে রাখতে পারো, ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীর সময় তোমাদের হাতেই মাহাদির পতাকা উড়বে, ইমানের পতাকা উড়বে। এ আর বেশি দিন এ আমাগো দেশীয় এই সমস্ত 2-4টা দল লইয়া মুসলমানের ব্যস্ততা থাকবে না। আমনের এই দল, এই দল, ইতান, এই সংবং, এগুলো থাকতো না বেশি। কারোই কোনো আগামাতা নাই। সহালে কি কয়, বিকালে কি কয়, দুপুরে কি কয়, 10টার সময় কইছে হেতের লগে জোট, 12টার সময় কয় না হইতো না, থুক্কু হইতো না হেতের লগে। একবার কয় 18, একবার কয় 26, একবার কয় 24, একবার কয় 35, কি কয় না কয়। আপনি ওই 12 তারিখ যদি নির্বাচন হয়, এই দুপুরের আগেও শুনবেন যে আরো নতুন জোট হইতে আছে, আরো বহুত কিছু শুনবেন। এর ভিতরে দিয়ে যাও আর হইব আর কি, এর ভিতরে দিয়ে যাও আর হইব আর কি। সবাই আরে সুবহানাল্লাহ, যার কাছে একটা বড় মোবাইল আছে উনি বুদ্ধি দিতে আছে দেশের। পাগল ছাগল, আঙ্গাল কাঙ্গাল, ছোট বড়, ফুলাইন, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, সবাই বুদ্ধি দিতে আছে দেশে। এত বেশি পরিমাণ বুদ্ধিজীবী গোটা পৃথিবীতে নাই। আল্লাহর দয়া এটা আমাদের উপরে যে পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিজীবীর খনি যেটা, এটা বাংলাদেশে মেন খনিটা। আমরা অন্য জায়গায় থাকতে পারি, এটি ছোটো ছোটো খনি, কিন্তু বড় খনিটা বাংলাদেশ। একের খাস নিয়ামত এটা সবাই আপনি চা দোকানে গেলে দেখবেন, এক একটা চা দোকানে শুধু আপনি ভিডিও রেকর্ড করেন যে কি কয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি কয় কি এক একজন। আয় হায় হায়, এর মাঝ থেকেই দুনিয়া শেষ হবে, অথবা আমার হায়াত শেষ হবে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা হিসাবের সময় কাছায় গেল, এখনো তোমরা আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে রইলা। এখনো আখিরাতের মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে পরিমাণ নামাজ দরকার, সিজদা দরকার, জিকির দরকার, তওবা দরকার, ইস্তেগফার দরকার, আল্লাহকে রাজি খুশি করা দরকার, বান্দা এখনো হয় নাই, বান্দা এখনো হয় নাই। জান্নাত অনেক বড়, জান্নাতের দামও অনেক, জান্নাতের দামও অনেক। পুরা ইবাদত দিতে হবে বান্দা আমাকে। 30,000 টাকা দিয়ে আমি জান্নাত না বান্দা দেব না। 4টা মসজিদে ফ্যান দিলে জান্নাত না রে আব্বা, না। এটা তো একটা আমলে না হইছে। 1 কোটি না 100 কোটি টাকাও যদি কেউ দান করে তো এটা তো একটা আমল। সাদাকা এটা একটা আমল না, কথা বলেন না।
তো এটা একটা আমলে না হয়েছে, তো ইসলাম কি একটি আমলের নাম? তো তাইলে বাকি আমলগুলো সেগুলো বুঝাই দিতে হবে না? তো সেগুলোর কি হালাত? অজু, নামাজ, জিকির, তেলাওয়াত, পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নাত, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব, এগুলো কই? এগুলো কোথায়? এগুলো বুঝাই দিতে হবে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি এজন্য মূল উদ্দেশ্য আমার এই কথা বলা, এতক্ষণ লাগাইলাম, এতগুলো কথা বললাম, আমার মূল অর্থ হইল ভাই ওয়াজ করবে ইনশাআল্লাহ আমার পরবর্তী বুজুর্গ ওলামারা, ওনারাই ওয়াজ করবে, আমি শুধু ওয়াজের ভূমিকা বললাম। এতগুলো কথা আমার এগুলা ওয়াজ না, মানে ভূমিকা, অর্থাৎ আমি ওয়াজটার এই কথা বললাম যে জুমার নামাজের বয়ান, মাহফিলের বয়ান, আল্লাহ ওয়ালাদের বয়ান আখিরাতের আশায় শুনবেন, দিল যেন নড়ে, কলিজা যেন জাগে, বিবেক যেন জাগে, জাহান্নাম থেকে বাঁচার যেন ভয় আসে, আখিরাতের স্বপ্ন যেন জাগে। আমরা মুসলমান, আমার কিশোর, আমার যুবক ভাই, 30 বছরের নিচে যাদের বয়স, ভাইয়া তোমরা নতুন করে ভাবো, তোমরা নতুন করে ভাবো, ইনশাআল্লাহ তোমাদেরকে দিয়ে অনেক কাজ হবে। তোমরা ভাবো, ইসলামের জন্য ভাবো, আরেকবার ঘুরে দাঁড়াও, তুমি পারবা ইনশাআল্লাহ। আগামী দিনের পৃথিবী তোমার হাতে গড়বে ইনশাআল্লাহ। নষ্ট হইও না এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, দোস্ত শেষ করো না। একটা নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, আব্বা এটুকুর জন্য, এটা লজ্জাস্থানের চাহিদা, এটা পেশাবের রাস্তার চাহিদা, এতটুকুর জন্য বাবা এমন সুন্দর রাত হায়াত শেষ করে দিও। এটা বোকামি ছাড়ার কিছু না, এটা এমনি পূরণ হবে। খাবারের চাহিদা আল্লাহ পূরণ করে, তৃষ্ণার চাহিদা আল্লাহ পূরণ করে। আল্লাহ তাআলা যৌবনের চাহিদাও যথাসময়ে পবিত্র স্ত্রী দ্বারা পূরণ করে দিবে। এটার জন্য নিজে কুত্তার মতো হওয়া, যে একবার রাস্তার মেয়ে, একবার মোবাইলের মেয়ে, একবার নর্তকী, একবার টেলিভিশনের ছবি, যেখানে যা পাই আমি অখাদ্য কুখাদ্য সব কিছু দেখে লাইলাম, সব চাইয়া লাইলাম। আরে অপদার্থ, তোকে আল্লাহ তাআলা বুঝি বেডির লেগে বানাইছে, বুঝি আর কাম নাই বেটা, জীবনের আর কোনো স্বপ্ন নাই, পৃথিবীর আর কোনো দায়িত্ব নাই। এই সমাজ, এই দেশ, এই জাতি, এই ঘর, এই পরিবার, ইসলাম, আমার নবীর 23 বছরের মেহনত আমাদের কাছে কিছু চায় না? বলো ভাই। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকটা কিশোর যুবক, তুমি স্বপ্ন দেখো, ফজরের নামাজের ক্যাম্পেইন করো। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি ফজরের নামাজ খুব জরুরি। ফজরের নামাজে ইনশাআল্লাহ জোর করে নফসের উপরে চাপ দিয়ে মনের চাহিদার বিরুদ্ধে গিয়ে হলেও কেউ যদি যুদ্ধ করে ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারো, আমি আশা করি হাদিসের বক্তব্য দ্বারা একথা স্পষ্ট, আগামী দিনে ইনশাআল্লাহ তোমরা মাহাদির সৈনিক হবা, দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাআল্লাহ। বিশ্বময় ইহুদিদের পতন হবে, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। বললাম ফজরের মুসল্লি হও। ফজরের কোন নামাজের? 30 বছরের নিচে যাদের বয়স তারা হাত তোলো তো। 30-30-এর নিচে যাদের বয়স, 30 বছরের নিচে, বুড়া মানুষ হাত তুললেন না। হায় হায়, বুড়া মানুষ কো? মুরব্বী নাই, মুরব্বী সব বাইত গেছে গা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হিম্মত দান করেন, মাহাদির সৈনিক হিসাবে কবুল করেন। তোমরা ইনশাআল্লাহ, আমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। ইসরায়েলের ইহুদি কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ, মুমিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনও জিতবে, কালেমার পতাকাও উড়বে ইনশাআল্লাহ, মনে রাখো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী ইনশাআল্লাহ, আশাবাদী, আমরা হতাশ না। সারা বাংলাদেশে লাখ লাখ যুবক কিশোর আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরছে।
আমাদের কাছে ভালো আশাব্যঞ্জক রিপোর্ট আছে। আমরাও চিরা খাই না, চাঁদের দেশে থাকি না, খবর রাখি। শত শত যুবকের সাথে, কিশোরের সাথে আমাদের সম্পৃক্ততা আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আমি বললাম, ছেলেরা হতাশ হবা না, হারায় যাইও না, নষ্ট হইয়া যাইও না, চরিত্রহীন হইও না, নর্তকীর পিছনে জিনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় যাইও না আব্বা, যাইও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানা আল কামিস কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। সাংঘাতিক কথা এটা, বিশুদ্ধ হাদিস, আত-তাফসীরুল মুনীর এই কিতাবে আছে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জিনা করে, কোনো নারীর সাথে হারাম সম্পর্ক করে এবং মদ পান করে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমান এভাবে খুলে ফেলে, মানুষ তার শরীর থেকে জামা যেমন খুলে ফেলে। সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যে জিনা করে, খোদার কসম নবী বলেন তার ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবী বলছে যে মদ পান করে তার ঈমান থাকে না। লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে যে চুরি করে তার ঈমান থাকে না, ঈমান থাকে না। আর কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছে, বান্দা, প্রত্যেক মানুষের যে রুহটা আমি আল্লাহ দুইবার তার দেহ থেকে খুলি। একবার মৃত্যুর সময় চূড়ান্ত মালাকুল মৌতের দ্বারা তার রুহটা আমি খুলে ফেলি, আর দ্বিতীয়ত প্রত্যেক মানুষ যখন ঘুমায়, প্রতিবার ঘুমের সময় আমি আল্লাহ তার রুহ তার দেহ থেকে আলাদা করে রাখি। এরপরে আমি চাইলেই আবার ঘুম থেকে জাগার মুহূর্তে আমি আল্লাহ রুহটা ফেরত দেই, না চাইলে ফেরত দেই না। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। এটা কোরআনে আছে। তাইলে ভাই আমার, এক ওয়াক্ত নামাজ পড়লা না, আর রাতভর উলঙ্গ ছবি, নর্তকী, সিনেমা, মোবাইলের নারী, অস্থির দৃশ্য দেখে দেখে যদি তুমি ঘুমাও, তো যদি মনে করো সারাদিন একটা সেজদা নাই কপালে, আর এই জেনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে শরীর নাপাক করে শুইয়া রইলা, এই অবস্থায় এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, বলো না আব্বা, আহা কি হবে তার আখিরাত কি হবে, তার কবর কি হবে, সে কেমনে মালিকের সামনে দাঁড়াবে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করলে সে কি বলবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ঈমান দান করে, তাকওয়া দান করে। ফিকির করেন বাপ, বয়স্ক বাবা যারা আছেন, অভিভাবক, আপনারাও ভাবেন, আপনার জীবনের মূল ডিউটি আপনার স্ত্রী সন্তানের ঈমান, আপনার জীবনের মূল ডিউটি আপনার স্ত্রী সন্তানের নামাজ। খোদার কসম বাবা, কোনো বাবার কলিজায়, মুসলমান বাবার সবচেয়ে বড় পেরেশানি, আমার পরিবার জাহান্নামের আগুন থেকে যেন বাঁচে। এজন্য নূহ আলাইহিস সালাম, একটা মিনিট কথাটা খেয়াল করেন, কোরআন থেকে বুঝাচ্ছি। হযরত নূহ আলাইহিস সালামকে 950 বছর পরে কালেমার দাওয়াত দিতে দিতে 950 বছর পরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ নিজে জানাইছে, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান কাদ আমানা। আল্লাহ বলছে, নূহ, আমি তোমাকে চূড়ান্ত জানিয়ে দিলাম, আর নতুন করে কেউ ঈমান আনবে না, আর আমি কাউকে ঈমান দেব না। তুমি যা হইছে হইছে, এবার তুমি নৌকা বানিয়ে রেডি করো, আমি তুফান দিয়ে বাকিগুলো ধ্বংস করে দেব। তো দেখেন, আল্লাহ জানায় দিছে, কিন্তু যেদিন তুফান শুরু হইছে, নূহ আলাইহিস সালাম নৌকায় ওনার অনুসারীদেরকে নিয়ে, সেদিন নূহ আলাইহিস সালামের একটা ছেলে কেনান, ও কিন্তু তখনও কাফের, ও ঈমান আনে নাই। কোরআন শরীফের সূরা হুদের মধ্যে লম্বা ঘটনা আছে।
হযরত নূহ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ ওহী করছে পর্যন্ত, এরপরেও উনি সন্তানটার দিকে তাকাইয়া, ছেলেটার দিকে তাকাইয়া যখন ওনার মনে পড়ছে যে আহা, আমি এক বাপ, আমার চোখের সামনে আমার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি এটা কেমনে মানি? ৯৫০ বছর আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আজ বুঝি আমার ছেলে জাহান্নামের আগুনে পুড়বে। এই আবেগ, এই অস্থিরতা ওনারে ভুলায় দিছে ওনার আগের কথা। আল্লাহ যে বলছে আর ইমানদার দিবে না, এই কথাটা ওনার মনে নাই। আর ওই সন্তানের মায়ায়, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার আশায় উনি ডাক দিছে, ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার প্রিয় সন্তান, ইরকাম মা'না, আমাদের সাথে ঈমান এনে উঠে আসো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, সন্তান রে আমার, কাফেরদের সঙ্গী হইও না, বেঈমানের সাথে থাইকো না বাপ, ইমানদারের সঙ্গী হও, আমাদের সাথে উঠে পড়ো। ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা কেনান বলল, আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার রবের পানি থেকে বাঁচতে আমি ওই পাহাড়ের উপরে আশ্রয় নেব। এত উঁচা পাহাড়ের উপরে আপনার খোদার পানি যাবে না। আব্বা নূহ আলাইহিস সালাম তখন আবার বললেন, বাপ, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। বাপ তুই ভুল করিস না আব্বা, আমার আল্লাহর আযাব থেকে আজকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন, বাপ ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য যখন অস্থির, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলেন একটা ঢেউয়ের ধাক্কা নূহের ছেলেটাকে ধাক্কা দিল, এক ধাক্কাতে, পানির ধাক্কায় ছেলেটা ডুবে গেল। ছেলেটা যখন ডুবে যাচ্ছে, দেখেন নূহ আলাইহিস সালাম এক বাবা আবার আল্লাহর কাছে হাত উঠাইছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি, এই মাওলা এটা আমার ছেলে, মাওলা আমি কেমনে এটা সইব? আমার সন্তান জাহান্নামে পুড়বে। আমি আজকে ৯৫০ বছর আপনার বান্দাদেরকে ডাকছি তো মাওলা। আল্লাহ তাআলা তখন কোরআনে আছে, নূহকে আল্লাহ ধমক দিছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সাবধান, এটা তোমার ছেলে নয়, এটা তোমার সন্তান না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা নাফরমান পাপী, এটা বেআমল নাফরমান মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয় তুমি পূর্ণ জানো না, এমন নাফরমান সন্তানের জন্য আমার কাছে আর চেয়েও না। হাত নামাও। নূহ নবীকে আল্লাহ বলছে, হাত নামাও। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নূহ তুমি একজন নবী, তুমি মূর্খদের মতো আচরণ করো না। আমি না তোমারে বলছি আর ঈমান দেব না, আবার হাত তুললা কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ নবী তখন ওনার হুঁশ আসছে যে ইন্না লিল্লাহ, আল্লাহ তো আমারে বলছে আর ঈমান দেবে না, আমি কেন চাইলাম? তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাইছে, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আর বলছে, আল্লাহ আপনি যদি আমারে মাফ করে না দেন, দয়া না করেন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি ভাই, একজন বাবার স্বপ্ন এটা, যে জীবনের শেষ সাধনা আমার সন্তান জাহান্নাম থেকে বাঁচবে, আমার স্ত্রী জাহান্নাম থেকে বাঁচবে, আমার মেয়ে জাহান্নাম থেকে বাঁচবে। বাড়ি ঘর দালান বিল্ডিং ব্যবসা চাকরি ক্ষেত খামার, খোদার কসম এগুলো আপনি যা পারেন হালাল তা দিয়ে যান, বাকিটা ওই করব। আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ আমার বাবার মৃত্যুর পরে আমরা 5 ভাই বাড়ি করছি, বিল্ডিং করছি, খাট বানাইছি, সোফা বানাইছি, ফ্রিজ কিনছি, সব লাগাইছি, সব ব্যবস্থা করছি। কিন্তু আমার আব্বা থাকতে আমাগো কিছুই ছিল না। আমার আব্বা আমাগোর জন্য একটা ঘরও করে দিয়ে যায় নাই আমাদের। কিন্তু আমার বাবা, আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার বাবা জীবিত থাকতে আলেম হইছে। বাপ আমার কোরআন দিয়ে গেছে,
বাপ আমার সেজদা শিখায় গেছে, বাপ আমার মালিক চিনায় গেছে, বাপ আমার রবের গোলামি দেখায় গেছে। 43 বছর আমার আব্বা এক মসজিদে ইমামতি করছে। আমি বাবারে কত সময় দেখছি, অজরে চিৎকান্ত আব্বা, আর কইতো আল্লাহ আমার ফুতে করে আপনি আলেম বানাইয়েন আলেম। কোনো দিন আমি শুনি নাই আমার আব্বা দুনিয়াবি অর্থ সম্পদের জন্য দোয়া করছে আমগো লাগে। আমার 2 ভাই পর পর ব্যবসা করতে চাইছে, গ্রুপ কোম্পানি খুলছে, টাকা পয়সা বিনিয়োগ করে চাইছে, সবার লাভ হয়, আমার 2 ভাই প্রতিবারে মারি খায়, কোনো বারেই ব্যবসায় লাভ করতে পারে না, আমরা এক ভাইও না। এই জন্য আমি ভাইরে কইছি যে ভাই আপনার হাত ধরে কই, আমি আমার আব্বার কথা আমার মনে আছে, ভাই আব্বাই আম করে এই আল্লাহর কাছে এটা কয় নাই যে খুব অর্থ সম্পদ, এটা বাফে কয় নাই দেখা এইটা আমগো হয় না, কিন্তু আব্বা আম করে এলেমের জন্য বলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া আমাগো বাচ্চা কাচ্চা সব মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ, ভাই বোন সবার সব দিন শিখে আলহামদুলিল্লাহ। এমনি বললাম আরে বুঝাইলাম, আপনার এলাকায় মাইয়া বিয়া দিব এই জন্য না, এটা বুঝাইলাম আর কি, যে অর্থ হইল আখেরাত মূল বিষয়। এই জন্য আমি অভিভাবক শ্রেণী যারা আছেন, যারা ছেলের বাবা মেয়ের বাবা, আব্বা আপনি বলেন 365 দিনে আপনার ছেলে একদিনও ফজরের নামাজ একদিনও পড়লো না, 16 বৎসরের, এটা মানুষের বাচ্চা, এটা আপনার সন্তান। আপনি কোন লজ্জায় চা দোকানে বসেন? আরে এই সমাজের মধ্যে আপনি কেমনে হাঁটেন? আপনার মেয়ে বেপর্দা, আপনার স্ত্রী বেপর্দা, এই অপদার্থ স্বামী, তোমাদের যাদের স্ত্রী বেপর্দা, তোমার মতো বেগায়রত, আত্মসম্মান আত্মমর্যাদাহীন পুরুষ রাস্তায় হাঁটো কেন? রাস্তায় হাঁটো কেন? রাস্তায় হাঁটো কেন? তোমার লজ্জা নাই? তুমি ওই বেডির লগে বুঝাপড়া করতে পারো না যে বিয়া আমি করছি না মানুষে করছে? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে কোন পাপে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়, আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে? নবীজি বলছেন, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। আল্লাহ নবী বলছেন, আল্লাহর গায়রত, আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে। আল্লাহর কোনো বান্দা পুরুষ যদি জিনা করে, আল্লাহর কোনো বান্দি মহিলা যদি কোনো জিনা করে, জিনাকার নারী, জিনাকার পুরুষ, ব্যভিচারী পুরুষ নারী যখন অসভ্যতা করে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলার প্রেস্টিজে, আল্লাহর আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত লাগে। এই জন্য ইসলামী শরীয়তে সবচেয়ে বেশি কঠোর শাস্তি কোন পাপের? জিনার। কোন পাপের? কেন? আল্লাহর গায়রত, এটা আল্লাহর গায়রত। এবং এই একটাই পাপ, যেই পাপ জিনা, এই শাস্তি অবিবাহিত ছেলে মেয়েকে চামড়ার চাবুক দিয়ে 100 বেত্রাঘাত, আর বিবাহিত পুরুষ নারী হলে তাকে পাথর মেরে হত্যা করা। আল্লাহ বলছেন শাস্তিও মারাত্মক। আবার বলছে এটা শুধু গোপনে দিলে হবে না, মানুষের সামনে দিতে হইব। আবার বলছে কোন বেটা এই শাস্তি কার্যকর করতে গিয়া ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ, আমার আল্লাহর বিধান কার্যকর করতে এক বিন্দু দয়া মায়া কেউ দেখাইবে না। সাবধান, সাবধান, ওরে উড়াই দাও থেকে, ফেড়ো এরে, আস্তা করা টাটসে ফেড়ো এরে, তারে পাথর মারো। এই পরকিয়া আসক্ত নারী, পরকিয়ায় জিনা করি, ব্যভিচারী পুরুষ বিবাহিত, তারে পাথর মারো। তাহলে এই পৃথিবী যদি নাও পারে, ইসলামী খেলাফত নাই, ইসলামী বাদশা নাই, ধরেন নাও থাকুক, কিন্তু ব্যভিচারী পুরুষ তুমি মনে রাখো তুমি তো পাথর মারারই উপযুক্ত। এতটুকু তো তোমার বোঝা উচিত যে আমি এই সমাজের এত ঘৃণিত, আমার যদি সুযোগ পায়, ইসলামী রাষ্ট্র পাইতো, আমার পাথর মাইরা মাইরা লেত। এর দূর তো তোমার বুঝে থাকা উচিত। অবিবাহিত ছেলেরা যারা হারাম প্রেম করো, হারাম সম্পর্ক, কোনো নারী কোনো মেয়ের সাথে অস্থিরতার বেহায়াপনা করো, তুমি কিন্তু বড় নিকৃষ্ট ঘৃণিত, ঘৃণিত বেটা।
এজন্য দয়া করে নামাজের জন্য আপনার ছেলের ঈমান, আখলাক, আখিরাতের ফিকির করেন, আখিরাতের ফিকির। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার কথা শেষ, এবার আমি শুধু তর্জমাটা বলি, তাইলেই আমার কথা শেষ। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়ছি, আল্লাহ আমাদেরকে মৃত্যু এবং আখিরাতের কথা মনে করাই দিছে। আমি এতটুকুই পড়ছি। আপনারা যদি বলেন হ্যাঁ, যে কথাগুলো এতক্ষণ বলছি, মূল ফিকির আখিরাত। মূল ফিকির কি? আবার বলেন কি? আখিরাত। দোস্ত, প্রতিদিন উচ্চারণ করবেন আখিরাত, আখিরাত। আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না। ওই মালিকের সাথে সুতা ছিঁড়ে গেলে আর তার কোনো জায়গায় স্থান হয় না। খোদার কসম, এই পৃথিবীতে যে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক ছুটে যায়, তার আসলে কোনো কিছুতে তার কোনো স্বস্তি নেই। এই জন্য দেখেন, আল্লাহ রসুলের হুকুম ছাইরা যেই সমস্ত যুবক চলে, ওই গত 3 বছরে কত ঢং কত রং বদলাইছে, হেইতে জিগার। হেইতে 6 মাসে চুল বদলাইছে 2 রকম, ফ্যান বদলাইছে কত রকম, জামা বদলাইছে কত রকম। আর এই অপদার্থ, তোরই তো তোর কাছে ভাল লাগে না, মানুষের দ্বারা ভাল লাগবে কই থেকে? তোমারই তো তোমার দ্বারা ভাল লাগে না। এই জন্য তুমি গত 3 মাস আগে যে ডিজাইন লইছিলা, এখন তুমি কইতে আসো এটা তোমার তো ভাল লাগে না, এখন এইটা ভাল লাগে। তো আগেরটা কি আছিল? ছাগল কোথাকার। আমার এক পরিচিত লোক রসিকতা আমার করে একদিন কইছে, হুজুর আমি, আমার ঘনিষ্ঠ পরিচিত মানুষ আর কি, আমার এই দুষ্টামি করে একদিন কইতেছে, হুজুর আমি একদিন আমার একটা ছবি উঠাইছিলাম, ছবি উঠাইয়া আমার ছবিটা আমি নিজে দেখা আমার কাছে মনে হয় যেন লাগতেছিল আমারে চোরের মতো লাগতেছে। একেবারে হে যা কইছে তা কইলাম। তো তুমি নিজেই, এই জন্য দেখবেন অসংখ্য ছেলে এই নিজে নিজে নিজের চুল নিজে খাইটা নিজে ডিজাইন কইরা নিজেই সেলফি তোলে, নিজে হাসে, এরপরে হাতালগি দেয়, ঠ্যাঙালগি দেয়, মোটর সাইকেলের সাইডে কাইট তুইয়া যায়, মানে নিজে নিজে আতফাও লারে। একেবারে এই পৃথিবীর যেই কোনো মানুষ বুঝবে যে পাগল যারা, তার সিরা, তারা তো এরকমই করে, নিজে নিজে হাসে, নিজে আতফাও লারে। এই জন্য আমার একটা ব্যক্তিগত ফতুয়া, এটা কোনো আলেমের ফতুয়া না, এটা আমার ফতুয়া হইল, যারা সেলফি তোলে তারা প্রতিবন্ধী, তার সিরা। মানে নিজের ছবি যারা নিজে তোলে, আমার কাছে এটা আমার ব্যক্তিগত ফতুয়া হইল, এরা হইল তার সিরা, প্রতিবন্ধী, তার সিরা মানুষ। কারণ তোমার কাছে ভাল লাগলে হইব কেমনে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন, আখলাকের জীবনের। আবারও বলছি, যেখান থেকে কথা শুরু করছিলাম, যে এই উপলব্ধি আসা, আমি কি করছি, আমি কোথায় যাচ্ছি, আমি যাব কোথায়, আমি আসলাম কোত্থেকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। এই তরজমা বলি। 21 নম্বর পারা, 32 নম্বর সূরা, সূরা সাজদা। এই সূরার 10 নম্বর আয়াত, 5টা আয়াত পড়ছি, শুধু অর্থ বলতেছি। মক্কার কাফের কুরাইশরা নবীজিকে বলতো, হে মুহাম্মদ, দেখেন সমস্ত কাফের মুশরিক মক্কার নবীর বিরোধিতাকারী, তাদের মূল আপত্তি ছিল আখিরাত নিয়ে। আল্লাহ যে সর্বশক্তিমান, আল্লাহ যে আছেন, এটা তারা বুঝতো, মানত, কিন্তু তাদের সমস্যা হইল আখিরাত। কারণ আখিরাত যে মেনে নেয়, আল্লাহর সামনে মুখোমুখি হওয়া, এটাকে যে মেনে নেয়, তার পরবর্তী কথা এটাই যে সে গুনাহ ছেড়ে দিতে হবে, তাকে আল্লাহর হুকুম মানতে হবে। এই জন্য তারা প্রথমেই আখিরাত মানতে চাইত। এই জন্য দেখবেন প্রত্যেক যত নাফরমান ইসলাম দ্রোহী ব্যক্তি, তারা আপনার পরকাল সম্পর্কে বিভিন্ন রকমের নয়সয় কথা। এই জন্য ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বীদের কাছে আখিরাত সম্পর্কে সঠিক, স্বচ্ছ, নির্ভুল কোনো ধারণা নাই। খ্রিস্টানদের কাছেও নাই, ইহুদিদের কাছেও নাই, হিন্দুদের কাছেও নাই, বৌদ্ধদের কাছেও নাই। প্রত্যেকেই মূল বিষয়টাকে অস্বীকার করার জন্য নয়সয় কথা বলে। হ্যাঁ, হিন্দুরা জন্মান্তরবাদ বলে, মানে হিন্দুরা বলে যে কোনো ব্যক্তি মৃত্যুর পরে বর্তমান জীবনের ভালো মন্দ কর্মের ভিত্তিতে আবার আসে পৃথিবীতে, পুনর্জন্ম হয়। এইটাই আখেরা। এরা এটা কি বোঝে? এরা কোথায়? ইহুদিদের বক্তব্য হইল
হালকা কিছু ফিডা টিডা দিতে পারে, তবে এটা বেশিতে বেশি 40 দিন। খ্রিস্টানদের কথা হইল যাই হইব বিচার আচার সব হইব, ঠিক আছে, আমাদের পাপ পুণ্যের হিসাব হইব, তবে আমাদের সমস্ত পাপ আমাদের যিনি আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ ঈসা, উনি সবটা নিজের কাঁধে তুলে নিবেন, আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তার আব্বা সম্পত্তি, তার বাপে এটা বিটটা লইছে, বুঝলেন, তার বাপে জান্নাতে মাটি হালাইছে, তাইতে এতে এমনি যাইব খা। এই সমস্ত ধর্মাবলম্বী, প্রত্যেক ধর্মাবলম্বীর কাছে আখিরাত সম্পর্কে স্বচ্ছ কি নাই ধারণা নেই, আছে বুঝে, কিন্তু এটারে প্রকৃতটা কোরআন মতে যেটা ইসলাম যেটা বলছে, আল্লাহ যেটা বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে, এটা মেনে নিলেই তাদের অসভ্যতা বন্ধ করতে হবে, গুনার জীবন ছেড়ে দিতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এই জন্য এখানে না থাইকা ডানে বামে যায়। আমাদের বাংলাদেশে না, সারা পৃথিবীতে, আচ্ছা বাদ দেন পৃথিবী, বাংলাদেশও যত বুদ্ধিজীবী, যত অন্যায় অপরাধ, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এই সব অপকর্ম বন্ধের জন্য প্রত্যেকেই জানে যে কোরআনের বিধান যেটা, নবীজির বিধান যেটা, এটা কার্যকর করিলে একদিনে সব অপরাধ বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা নাফরমানেও এইটা বলে না, ওই 900 কথা কয়, সেমিনার, সিম্পোজিয়াম, টক শো, বুদ্ধি দেয়। বুদ্ধি আমাদের কুমিল্লা পোস্টার লাগাইছে মাদকের বিরুদ্ধে ফুটবল, মানে মদের নেশা ছুটে যাবে ফুটবল খেলতে খেলতে। অথচ এই পৃথিবীর সর্বসময় আন্তর্জাতিক অসংখ্য ফুটবল খেলোয়াড় যারা মাদকাসক্ত প্রমাণিত হওয়ার কারণে খেলার থেকে বাদ পড়ছে, ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছে, মানে মাদকাসক্ত। এখন যে বেড়ার খেলা দিয়া মদ থেকে মানুষ বাঁচবে, তে নিজে মদ, মানে বেড়ায় ঘাস খায়। বেহুদা কথা, বেহুদা কথা। ওই যে আপনার ওপেন কনসার্ট, অর্থাৎ স্টেডিয়ামে ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিংয়ের বিরুদ্ধে ব্যান্ড শিল্পী, সঙ্গীত শিল্পীরা আসবে, ওনারা বাজনা বাজাইয়া গানে গানে তালে তালে নেচে গিয়ে যুবকদেরকে বলবে তোমরা ধর্ষণ করো না, ইফটিজিং করো না, নারী নির্যাতন করো না। আর ছেলেরা এই কনসার্টের মাঠ থেকে বলবে হ্যাঁ জনাব, আমরা জোনায়েদ বাগদাদি হয়ে ঘরে ফিরলাম। কি অসাধারণ বুদ্ধি, বুঝেন নাই? অর্থাৎ এই সব আয়োজন ধোঁকা, সব আয়োজন কি ধোঁকা। মূল কথা হলো ওরা জানে আল্লাহর কোরআনের বিধান, জিনার শাস্তি, মদের শাস্তি, জুয়ার শাস্তি, চুরির শাস্তি, ডাকাতির শাস্তি যদি প্রকাশ্যে পালন করা হয়, আল্লাহর বিধান যদি অনুসরণ করা হয়, এই সমাজ শোষণ মুক্ত, ধর্ষণ মুক্ত, এই সমাজ অসভ্যতা মুক্ত হয়ে মদিনার সোনালী সমাজ হবে। এই জন্য 800 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে, সারা পৃথিবী, গোটা ইউরোপ আধুনিক প্রযুক্তির সমস্ত মেশিনারি যন্ত্রপাতি দিয়ে তাকাইয়া তাকাইয়া এখন দেখতে আছে আফগানিস্তানের ইমানদার করতেছেটা কি। ওরা এমনি এমনি চোখ বড় বড় করেছে, তাকাইয়া আছে, কামড়া করতেছে কি কিতারি। আর আফগানের মুজাহিদ, আফগানের ইমানদার বলতেছে চাও শুধু কামড়া হইতেছে কি। দেখো পৃথিবী, দেখো দেখো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তো আল্লাহ বলেন ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। হে মুহাম্মদ, মক্কার কাফেররা বলতো আমরা মৃত্যুর পরে মাটির সাথে মিশে হারিয়ে যাব, নিশ্চিহ্ন হয়ে যাব, আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করে হাসরের ময়দানে একত্রিত করবে, কিভাবে সম্ভব? পাইবে কই? আড্ডি কই, চামড়া কই, গোশত কই, কি পাইব কই? 500 বছর আগে কবর আসিল, 500 বছর পরে ওইখানে আর কবর তো দূরে থাক, মাটিও নাই, খাল নদী হয়ে গেছে, তো বেটাটারে পাইব কই? এইভাবে তারা বলতে চাইতো, মানে এই বেঈমানরা, যে সম্ভব না এটা। আল্লাহ বলেন সম্ভব 100 বার। ওরা বুঝে আমি আল্লাহ পারমু, কিন্তু মূল বিষয় হলো বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। মূলত তারা আমি আল্লাহর সাক্ষাৎ, আমার মুলাকাত,
আমার যে মুখোমুখি হইতে হবে আখেরাতে, এটাকেই মূলত অস্বীকার করছে। কারণ তারা জানে এটা মেনে নিলেই আমার সাক্ষাৎ মানতে হবে, আর আমার সাক্ষাৎ হলে আমার কাছে জবাব কি দিবে। এই হলো মূল কথা, এইটা হলো মূল। ওরা বুঝে আল্লাহর বিধান কার্যকর হলে জমিন নাফরমানি মুক্ত হবে, আর মুক্ত হইলে আমার ঘুষ, আমার দুর্নীতি, আমার বাটপারি, আমার অসভ্যতা, আমার চরিত্রহীনতা, আমার গানের আড্ডা, নারীর আড্ডা চলবে কিভাবে, চলবে কিভাবে? এই জন্য সমস্ত পৃথিবীর দুশ্মনের ষড়যন্ত্র হইল মুসলমানের কিশোর যুবক যেন কোনোভাবেই যেন ইসলামের দিকে না আসে। এটাই কারণ এটা আমার কাছে কিতাব আছে, আযমু শাবাবিন ফিল ইসলাম, এরম মোটা আরবি বই। ওইখানে আছে খ্রিস্টান গবেষক, খ্রিস্টান পণ্ডিত, ইউরোপিয়ান, সে বলছে কাসুন ওয়া গানিয়াতুন ইয়াফআলান বিল মুসলিমিন মা লা ইয়াফআলুহু আলফা মিদফাইন। সে বলেছে আমাদের মদের পেয়ালা আর আমাদের গায়িকা নর্তকীর নাচ, এই দুই জিনিস, মদের পেয়ালা আর নায়িকার নর্তকীর নাচ, এই দুই জিনিস মুসলমানের যে ক্ষতি করেছে, মুসলমানের কোনো মহল্লা জনবসতির উপরে 1000 মিসাইল একসাথে নিক্ষেপ করলেও ততটুকু ক্ষতি হতো না। আজ আমাদের হালাত তো এখানে, আমরা তো হেরে যাচ্ছি, আমরা তো দুর্বল হয়ে আছি। আমাদের নওজোয়ান তো আছে, আমাদের পর্যাপ্ত জনবল তো আছে, আমাদের সবই আছে, শুধু একটু জাগরণ দরকার, আল্লাহর দিকে ফিরা দরকার। একটি সমাজের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যুবক যদি ফজরের নামাজের সেজদা মসজিদে দেয়, আল্লাহর কসম ইয়াহুদির কলজা শুদ্ধা কাঁপবে। তোমরা ফিরে দেখো যুবক, কেউ না বুঝলে একজন বুঝো, একজন। আমি নির্বাচনী প্রচারণার জন্য আসি নাই, আমি ভোট প্রার্থী না, আমি কোনো ভোটে দাঁড়াইও নাই। অতএব আখেরাতের আশায় বললাম, আগামীর পৃথিবীর স্বপ্নে বললাম, হয়তো আমি থাকবো না, তুমি থাকবে না, কিন্তু আমাদের আগত প্রজন্ম যেন নিরাপদ ইসলাম পায়, আল্লাহকে যেন সেজদা দিতে পারে। আল্লাহর কাছে দোয়া করো, আব্বা আমার দেশ, আমার মাটি, আমার জমিন, আমার মাতৃভূমি যেন নিরাপদ থাকে। আল্লাহ যেন কোনো জালেমের হাতে আমাদেরকে তুলে না দেয়, আমরা যেন একজন ইনসাফগার শাসক যেন পাই। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বন্ধু আপনি বলে দেন, তোমরা মানো আর না মানো, আমার পক্ষ থেকে ফেরেশতা মালাকুল মউত তোমাদের জান কবজ করবে, মৃত্যু ঘটাবে, অতঃপর তোমাদের সকলেই কিয়ামতে হাসরের মাঠে আমি আল্লাহর কাছে জমা হবে। কথা বলে না? মৃত্যু হবে, আখেরাত হবে। প্রথমটা হচ্ছে কিনা, মানে মৃত্যু হচ্ছে কিনা, তো দ্বিতীয়টা হবে। না হইলে তো ফইলেটা হইল নাইলে। যিনি বলছে মৃত্যু হবে, তিনি বলছে আখেরাত হবে, তো যার প্রথম কথা হইছে তার দ্বিতীয় কথা হইব। যদি না হইতো তাহলে প্রথমটা হইল নাইলে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন বন্ধু সেদিন দেখবেন হাসরের ময়দানে সমস্ত পাপী নাফরমান আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথা নুয়ে আছে, মাথা নুয়ে থাকবে। কি করবে তখন? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এ ভাই শুনেন লাস্টের কথা। আল্লাহ বলেন নাফরমান পাপী বান্দা কিয়ামতের দিন আল্লাহর সামনে বন্ধু মাথাটা নুয়ে লজ্জায়, অপমানে আমি আল্লাহকে বলবে, আল্লাহ আজ আমি হাসরের ময়দানের পুরা দৃশ্য নিজ চোখে দেখলাম, ওয়া সামি'না সব কথা শুনলাম, ইন্না মুকিনুন আমি বিশ্বাসও করলাম, কাজেই ফারজি'না না'মাল সালিহান আমারে আর একটা বার এই আখেরাত থেকে দুনিয়াতে আবার ফেরত পাঠান, এবার গেলে আমি নেক আমল করমু। কারণ আমি যেহেতু বিষয়টা ক্লিয়ার হইলাম, দেখলাম, শুনলাম, মানলাম, অতএব আমি এবার গেলে একটা তারের মতো সোজা হয়ে যাম। আপনি শুধু আমার ফাটাইয়ে দেখেন না, কি ইবাদতটা করি ব্যাড হইলে দেখাই দেবো, আপনি শুধু ফাটে গিয়া দেখবেন না কারবারটা করিটাকে। আজকে এবার যদি হাসরের ময়দান থেকে আমারে দুনিয়ায় পাঠান, যাইয়া যে মসজিদে ঢুকমু আর বাইরেতাম না মসজিদে, ফেরেস্তা নিলে নিব, কিন্তু আমি বাইরেতাম না।
কি আলাপ, কি সুন্দর কথা দেখছেন। উনি আখেরাত থেকে এখন দাবি করতেছে, আল্লাহ আমারে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আহারে নাফরমান, আমি তো চাইলে দুনিয়ায় থাকতেই বাধ্য করে এই জাহান্নাম, এই আখেরাত, এই কবরের আযাব, এই পাপের নাফরমানির শাস্তি আমি তো দেখাইয়া, এক নজর দেখাইলেই আমি জবরদস্তি করে বাধ্য করে দুনিয়াতে তো আমার বন্দিগি করাইতে পারতো না? আমগো এই সবাই রে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের সেজদা দেওয়াইতে আল্লাহর পক্ষে সম্ভব? আবার বলেন সম্ভব? কিশোর যুবক ভাই তোমরা বলো সম্ভব? তাইলে আল্লাহ তো পারে, আল্লাহ তো পারতেন। শুধু এশার নামাজ না পড়ে যে শুইতে গেছে বা ভাতের থালাটা লইয়া বসছে, ফেরেশতা মনে করেন গার চাইয়া যদি একটা টানা একটা খিসে ধরে থাম করে যদি একটা থাপ্পড় মারে, বাতিজার ভূত, কিটা ঘটনা কি? কার বাত লইয়া বলি? তোর বাপের বাত, রিজিক তোর বাপের। একটা থাপ্পড় যদি দিত জীবনে ঘাড়ের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাউ ইউআখিযুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। জমিনে যদি আমি নগদ শাস্তি কাউকে দিতাম, তাহলে একটা বান্দা, একটা প্রাণী ঘাড় সোজা করে, মেরুদণ্ড সোজা করে আর হাঁটতে পারত না, আর পারত না। বান্দা তুমি খামখেয়ালি মনে করছো আমারে, আমি পারতাম বান্দা, কিন্তু বান্দা আমি চেয়েছিলাম না দেখে, আমার কথা মেনে, আমার নবী, আমার রসুল, আমার উলামা, আমার কত আউলিয়া, আমার কিতাব, আমি কত আজান, কত কথা, কতভাবে পৌঁছাইছি বান্দা, যদি সেদিন মেনে নিতা, আমি চেয়েছিলাম আজ আমি আল্লাহ নিজ হাতে জান্নাত তোমার হাতে তুলে দেব। তুমি পাত্তা দিলা না। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ আমার চূড়ান্ত ফয়সালা, আজ আমি হাসরের মাঠে মাফ করব না, বিচার করব। অতএব আজকে আমি তোমার মতো নাফরমান পাপী জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব, আর দুনিয়া চাইতে পারবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আল্লাহ বলে, বান্দা সেদিন জাহান্নামের মধ্যে, দুনিয়ার কড়াইয়ের আগুনে, কড়াইয়ের তেলের মধ্যে যেমনি ভাবে ঘরের মহিলা মাছটাকে এই পিঠ ওই পিঠ করে ভাজতে থাকে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলে, নাফরমান বান্দা, জাহান্নামের আগুনে তোমার শরীর, চেহারাটা, গালটা এইভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। নাফরমান বান্দা জাহান্নামের আগুনে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বলবে, হায় আমার আফসোস, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস আমি যদি দুনিয়ায় থাকতে কিছু নেক আমল পাঠাইতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস আমি যদি দুনিয়ায় থাকতে আমার আল্লাহর সাথে শিরিক না করতাম। ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা, হায় আফসোস আমি যদি কোনো নেককারের সঙ্গী হতাম, তাইলে আজকে আমিও তো কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজ যদি আমল নামা আমার বাম হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু এসে যদি আজকে আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস কোন অসৎ লোককে যদি আমি বন্ধু না বানাইতাম। সব কোরআনের আয়াত। ইয়া লাইতানি কি, হায় যদি, কোটি কোটি বার বলবে হায় যদি, হায় যদি, হায় যদি আমি করতাম, আমি মানতাম, আমি বুঝতাম।
আয় করিম মাফ করে দেন। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। শেষ কথা হলো ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ বলেন ইন্না নাসিনাকুম, বান্দা শোনো, সেদিন দুনিয়ায় থাকতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, এই আখিরাত ভুলে গিয়েছিলে। ইন্না নাসিনাকুম, নাফরমান, আজ আখিরাতে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। যা বেঈমান, তোর আব্বারে ডাক, তোর নেতারে এখন ডাক, এই তোর ফুলাফান ডাক, তোর না ফুলাইন আছে মাস্তানান, তোর ফুলান্ডি কই, সাফাতি কই, রামদা চাইনিজ করে লান আন, আজ আমি তোকে ভুলে গেলাম। আল্লাহ আমাকে মাফ করে দেন। ওয়াজুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে আজ তোমার সারা জীবনের নাফরমানির বিনিময়ে তুমি অনন্তকালের আযাব ভোগ করো। আমার ভাই, এতগুলো ছেলে তোমরা, এতগুলো বাবা, দোস্ত, আমি এই জন্য আসি নাই যে অনেক লোক কম বেশি নিয়ে আমার কোনো পেরেশানি নাই। আমি ব্যক্তিগতভাবে 4 জন মানুষের সামনে ওয়াজ করছি জীবনে, 10 জন মানুষের সামনে বয়ান করছি, ঘড়ি ধরা 4 ঘন্টা। আমার জিন্দিগির এক হিসাব যে আমি মাঝে মাঝে ভাল লাগলে যতক্ষণ মন চাই বলি, ও এত কিছু সময়ের হিসাব করি না। তা আমার একটা ছোট্ট কথা হইল ভাই, প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের এই মোবারক মাহফিল সবাই আপনারা মনোযোগ দিয়া শুনছেন না? কোরআনুল কারীমের 5টা আয়াত পড়ছি। এই 5 আয়াতের আলোকে আল্লাহ কিন্তু সেদিন বলে ফেলবে আজ আমি তোকে ভুলে গেলাম। আহা, আল্লাহ যদি সেদিন বলে বান্দা আমি ভুলে গেলাম, আর কে আমাকে আশ্রয় দিবে? এজন্য চলেন আমরা আখিরাতের কথা ভাববো ইনশাআল্লাহ।